আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। আমরা এবছর এই যে হজের পরবর্তী সময় যে দ্বিতীয় গ্রুপটা নিয়েই এর জন্য একটি গ্রুপ নিয়ে মক্কাতুল মুকাররমায় মসজিদ হারামে আমরা অবস্থান করেছি এবং এর মধ্যে আমরা কিছু সংখ্যক হাজিকে আমরা এই হাজা চুম্বনের ব্যাপারে সহযোগিতার মাধ্যমে চুম্বন করা হয়েছে। এই পর্যায়ে কিছু কথা বলবেন এই ব্যাপারে আপনারা জানেন মুন্সিপাড়া জামে মসজিদের সম্মানিত খতিব হাফেজ মুফতি মাওলানা মোহাম্মদ আবদুল্লাহ মাইমুনা ভাই, তার কাছে আমরা সাক্ষাৎকার নিচ্ছি। হামিদা ও মুসাল্লিয়া ও মুসাল্লিমা আম্মা বাদ। আলহামদুলিল্লাহ, আমরা এই মুহূর্তে অবস্থান করছি পবিত্র বাইতুল্লাহ মাকাফে। ইনশাআল্লাহ এখানে আজকে আমরা আমাদের কাফেলার সবাই এখানে জুমার নামাজ আদায় করবো ইনশাআল্লাহ। এই জন্য একটু আগে আমরা চলে আসছি, অনেক ভিড় থাকে। তো আসলেও হজরে আসওয়াদ চুম্বন করা, যে হজরে আসওয়াদ এটা মূলত আসওয়াদ ছিল না, সাদা পাথর ছিল। তো সাদা পাথর থেকে এটা জান্নাতি পাথর, এবং হাদিসে পাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমরা যতটুকু জানতে পেরেছি জানি যে এই পাথর উম্মতের গুনাহ নিতে নিতে এটা কালো হয়েছে, এই জন্য হাজরে আসওয়াদ নাম হয়েছে। তো যদিও চুম্বন করাটা এটা জরুরি না, তো তারপরে আমাদের একটা আবেগ কাজ করে, আবেগ থাকে। তো অনেকেই আসার পরে দেখা যায় যে এটা চুম্বন করতে পারে না বা করা সম্ভব হয় না, কাছেই যাওয়া যায় না, কারণ সব সময় ভিড় থাকে। তো এর মধ্যে সম্পূর্ণ ব্যতিক্রম আমাদের মামুনুর রশিদ আরাবী ভাই। তিনি সবসময় কষ্ট করে নিজে থেকে এবং নিজে অন্যরকম আল্লাহ তাআলা ওনাকে একটা টেকনিক দিয়েছেন। তো টেকনিকভাবে সুন্দর করে উনি হাজিদেরকে নিয়ে এবং নিজে থেকে উপস্থিত থেকে কষ্ট করে তাদেরকে গতকালকে আমি গতকালকে কাফেলাতে ছিলাম, আলহামদুলিল্লাহ আমাকেও কষ্ট করে চুম্বন করিয়েছেন। তো আমরা সকলেই দোয়া করবো আমাদের এইচএম মামুনুর রশিদ আরাবী ভাইয়ের জন্য, ওনার আরবি হজ কাফেলার জন্য। আল্লাহ তাআলা যেন ওনাকে মৃত্যু অবধি এরকমভাবে হাজিদের খেদমত আঞ্জাম দিয়ে দিতে পারেন, এবং দুনিয়া এবং আখিরাতে আল্লাহ তাআলা এই খেদমতের উসিলায় ওনাকে এলমে মালি আমলি সব লাইনেই আল্লাহ তাআলা যেন ওনাকে তরক্কি দান করেন, আল্লাহুম্মা আমিন। আর আরেকটা বিষয় আমার কাছে আরও ভালো লাগে মামুন ভাইয়ের, যেটা যে আমরা যেই আমলটা যতটুকু করি উনি সব সময় সাথে থেকে আমলটা করেন। যেমন ফজরের আগে উঠা, তো উনি চেষ্টা করেন উনি আগে উঠার জন্য। তো অনেক সময় দেখা যায় অনেক মুআল্লিমরা শুয়ে থাকেন, হোটেলে শুয়ে থাকেন, সাথে বের হন না। কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের মামুনুর রশিদ আরাবী ভাই, আমি যতটুকু এই কয়দিনে দেখলাম, উনি সবসময় চেষ্টা করেন সবার আগে থাকতে এবং সবাইকে আগে ডেকে দিতে নামাজ সময়। আল্লাহ তাআলা তার এই মহৎ কাজগুলিকে কবুল করে ওনার এই গ্রুপকে কবুল করুন, আমাদেরকেও আল্লাহ তাআলা কবুল করুন। সামনে যেন আরও ওনার যে কার্যক্রম সেখানে যেন আমরা শরীক হতে পারি, বিশেষ করে হজ্জে মাবরুর বড় হজের জন্য আমরা আসতে পারি, আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। যারা দেখতেছেন দেখবেন, লাইক কমেন্ট করবেন, আল্লাহ তাআলা যেন তাদেরকেও দুনিয়া এবং আখিরাতে বিশেষ করে এই আরবি হজ কাফেলা সাথে যেন একবার উমরা বা হজ করার আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আমিন। এই পর্যায়ে সমস্ত অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন এবং কথা বলেছেন আমাদের প্রিয় ব্যক্তি, প্রিয় মানুষ, মুন্সিপাড়া জামে মসজিদের সম্মানিত খতিব এবং আরবি হজ গ্রুপ বাংলাদেশের সম্মানিত ডাইরেক্টর মুফতি মাওলানা আবদুল্লাহ মাইমুনা ভাই। ধন্যবাদ জানাই আমি আল্লাহ তাআলা যেন আমাদের এই হজ গ্রুপ আরবি হজ গ্রুপ বাংলাদেশকে আল্লাহ তাআলা হাজিদের খেদমতে কবুল করেন, যাতে মৃত্যুর আগ পর্যন্ত হাজিদের খাদেম হিসেবে কাজ করতে পারি সেই তৌফিক দান করেন। চাই যাতে হাজিরা সঠিকভাবে সঠিক সময়ে সেবা দিতে পারি, এই আশা ব্যক্ত করি। আমি মসজিদুল হারামের একদম নিকটবর্তী স্থান থেকে, বাইতুল্লাহ শরীফের একদম নিকটবর্তী স্থান থেকে আমি আমার ভিডিওটি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।